হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি তানভীর T009। আমরা নিয়ে এসেছি দ্য অ্যানিমে ওয়ার্ল্ড। তোমরা কি মিনা কার্টুন দেখেছো? মিঠু, চলো স্কুলে যাই। ছোটবেলা টিভির সামনে বসে রাজু আর মিঠুর কাণ্ড কারখানা দেখে হাসতে হাসতে পেট ব্যথা হয়নি এমন কমই মানুষ আছে। কিন্তু একটা কথা কি ভেবেছো? মিনা আসলে মজা করার জন্য ছিল না। এই কার্টুন বানানো হয়েছিল 1993 সালে ইউনিসেফ নামক আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে। ওরা চাইতো যেন বাংলাদেশের আর আমাদের আশেপাশের দেশের ছেলেমেয়েরা ছোট থেকেই শিখুক কিভাবে ভালো মানুষ হতে হয়। মেয়েরা ছেলেদের মতন সমান অধিকার পায়। স্কুলে মাদ্রাসায় যাওয়া কত জরুরি। মিনা মানেই সাহসী একটি মেয়ে। সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো। আর তার ছোট্ট ভাই রাজু ছিল একটু দুষ্ট কিন্তু খুব কিউট। আর তাদের সাথে ছিল একটি তোতা পাখি। নামটি মনে আছে তো? হুম, মিঠু। মিনার প্রত্যেকটি পর্বে একটি করে শিক্ষা থাকতো। যেমন মেয়েদেরকে স্কুলে মাদ্রাসায় যেতে দিতে হবে, কম বয়সে বিয়ে ঠিক না, এমনকি হাত ধোয়ার মতন সাধারণ বিষয়ও। তো তাহলে প্রশ্ন হলো, এটা কার্টুন নাকি অ্যানিমে? আসলে মিনা কার্টুন। অ্যানিমে মানে জাপানের অ্যানিমেশন, যেগুলো স্টাইল আলাদা। মিনা কিন্তু ছিল আমাদের মতনই, গ্রামের মেয়ে, সাধারণ পরিবার, কিন্তু সাহসের দিক থেকে একদম হিরো। এই কার্টুনের ভয়েস দিয়েছিলেন বাংলাদেশের কিছু গুণী অভিনেতা অভিনেত্রী, যেমন মিনার গলা দিয়েছিলেন সুমি কাউসার আপু। তারা চেয়েছিল যে আমরা শুধু টিভি দেখেই হই না, কিছু শিখিও। এই কার্টুন থেকে আমরা কি শিখেছি? মেয়েরা ছেলেদের চেয়ে কম না, বাচ্চাদেরকে স্কুলে মাদ্রাসায় যেতে দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরি, কম বয়সে বিয়ে দেওয়া ঠিক না, কন্যায় দেখে চুপ নই। তাই বন্ধুরা, মিনা শুধু কার্টুন না, এটা ছিল ছোটদের চোখে বড় শিক্ষা। আজও যদি আমরা মিনার মতন সাহসী হই, তাহলে সমাজ অনেক সুন্দর হতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। এমন আরো নতুন নতুন ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।